সমস্ত শাস্ত্রে বলছেন সাধু সঙ্গ করো, শাস্ত্রে বলছেন, গুরুও বলছেন, গুরু বলেন সাধু সঙ্গ করো। যখন স্কুলে না পড়লে চাকরি মিলবে না, স্কুলে পড়তে লাগবে। স্কুলে যা পড়বে মাস্টারের কাছে পড়বে না, মাস্টারের কথা মতো চলবে, তবে তো পাস করবে। স্কুলে না পড়লে যেমন চাকরি মিলে না, সাধু সঙ্গ ছাড়াও চাকরি মিলে না। সাধু সঙ্গ ছাড়া কি চাকরি মিলে? স্কুলে পড়লে সরকারি চাকরি মিলে, আর সাধু সঙ্গ করলে সরকারি চাকরি মিলে? সরকারি চাকরি মিলে না, রাজা রানীর চাকরি, রাজা রানীর চাকরি। এই জগতের চাকরি তো চাকরি করলে বেতন মিলবে, না করলে মিলবে না, মরে গেলে মিলবে না। আর এই যে রাজা রানীর চাকরি, এ চাকরি ছুটে না। জন্ম জন্মান্তর একবার রাজা রানীর চাকরি যদি মিলে যায়, এই চাকরি আর যাবে না। এই চাকরি পাইতে গেলে সাধু স্কুলে পড়তে লাগবে, সাধুর স্কুল। কোন সাধু? আচরিত সাধু। যে সাধু আচরণ করে, আমার মতো সাধুর কথায় তোমাদের কোনো লাভ হবে না। আমার আচরণ নাই, আর কথা বলে দিলাম সৎসঙ্গর কথা, ভালো কথা, কৃষ্ণ কথা, কি হবে? এ কোথায় কোনো দামও নাই, কেউ গ্রহণও করতে পারবে না। কেন মহাপ্রভু নিজেই বলছেন, আচরণ আগে করো, তারপরে শিক্ষা দাও। আচরই ধর্ম, শিক্ষা। এই তো হরম ধর্ম, পার্বতে যায়। এই লৌহমাত্র সাধু সঙ্গ অর্থ কি? অতি অল্প সময় মানে একটা উপদেশ, একটা উপদেশ যদি আমি মানি, লোভ হইলে মানি হাজার হাজার উপদেশ, শাস্ত্রে গ্রন্থে সাধু মুখে উপদেশ আছে না, কত উপদেশ আছে। আমি যদি একটাও পালন করি না, যে একটা পালন করি তাও এ লোভ হইল, লোভ মানে অতি অল্প। একটা পালন করি যদি সর্বসিদ্ধি হবে, একটা যদি পালন করি এ সর্বসিদ্ধি লাভ হয়ে যাবে। কেন হয় না? বক্তা ভালো নয়, যে কৃষ্ণ কথা বলে তার মুখ ভালো নয়, মিথ্যাবাদী। মিথ্যাবাদী, তার মুখে কৃষ্ণ কথা শুনলে আমাদের লাভ হয় না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।